তাদের মর্যাদা থেকে এই পূর্ববর্তী গরিব সাহাবায়ে কেরামের ফজিলত অনেক বেশি দেখিয়া অভিভূত হইয়া তাদের অন্তরে হিংসা এসে যেতে পারে, তখন সাহাবায়ে কেরাম দোয়া করেছিলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমাদেরকে আপনি ক্ষমা করে দেন এবং আমাদের পূর্বে যে সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের ভাইয়েরা ইসলাম গ্রহণ করেছে তাদেরকেও ক্ষমা করে দেন এবং এ সমস্ত মুসলমানদের প্রতি আমাদের অন্তরে কোনো ধরনের হিংসা বিদ্বেষ যেন না আসে। সুবহানাল্লাহ। এটা হিংসা, এটা সাহাবীওয়ালা খাসলত না। হিংসা ও অহিংসা এটি সাহাবীওয়ালা সিফাত না। এই হিংসা থেকে সাহাবায়ে কেরাম কি চাইছেন? পানা চাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইয়াকুম ওয়াল হাসাদাত ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। উম্মতেরা, তোমরা হিংসা থেকে বেঁচে থাকবে, কারণ হিংসা এমন ভাবে নেক আমলকে ধ্বংস করে দেয় যেমন ভাবে আগুন লাকড়িকে ধ্বংস করে দেয়। নাউযুবিল্লাহি মিন যালিকা। হিংসা বলা হয়, হিংসা করলে তুমি নেক আমল করবা, নেক আমলের ভান্ডার করতে পারবা, কিন্তু টপ করে আগুন লেগে চলে যাবে আর পাইবা না খুঁজে। হিংসা কাকে বলে তো বুঝতে হবে। যে কোনো জিনিস হিংসা না। হিংসা বলা হয় কোনো ব্যক্তির উন্নতি দেখিয়া তুমি মনে মনে বললা, হায় রে হায়, যদি ওই ব্যক্তির উন্নতিটা ধ্বংস হইয়া যাইতো আর আমি হাঁপে যাইতাম, ইহাকে বলা হয় হিংসা। আরেকটি আছে ঈর্ষা। ঈর্ষা হইল যে ওই ব্যক্তির সম্পত্তি রয়েছে, আল্লাহ তার সম্পত্তি থাকুক, আল্লাহ তাকে আরো বাড়াই দেখ, আল্লাহ আমাকেও জেনে দে, আল্লাহ আমাকে জেনে দে। এটার নাম হিংসা না, এটার নাম ঈর্ষা। এটা ভালো, এটা অসুবিধা নেই। একজন বড় আলিম হয়ে গেছে, সে বড় আলিম হইলে কোনো আল্লাহ ওটা মরুক, ওই টাকা মরুক মরুক, এত সম্পত্তি হয়ে গেছে, আমার চুলকাইতেছে দেখিয়া আল্লাহ টাকা পড়ুক, জেলে যাও, মামলা পড়ো, ধ্বংস হয়ে যাও। এটা নাম হিংসা। এটা আমাদের মধ্যে বেশি। একজন মানুষ অগ্রসর হয়ে যেতেছে, তার পিছনে লাগি, তার প্রতি হিংসা করি। এই হিংসার কারণে, এই হিংসা আত্মঘাতী একটি রূপ, যার কারণে আমল সমূহ বরবাদ হয়ে যেতেছে। যে দিন আল্লাহ